নির্বাচন কমিশনের পক্ষে ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু ভোট আয়োজন করা সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ পোষণ করেছে জামায়াতে ইসলামী ও এনসিপি। দুই দলের নেতারাই কমিশনের সক্ষমতা বাড়ানো এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। ভোটের দিন ঠিক রেখে তফসিলের অন্যান্য তারিখ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে এনসিপি। ভোটের তফসিল ঘোষণার পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে দেশের রাজনৈতিক দলগুলো। সবশেষে বুধবার দুপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে নিজেদের উদ্বেগের কথা জানান। যাতে ইলেকশনটা যথাসময়ে অনুষ্ঠিত হয়, কারণ আওয়ামী লীগ বিভিন্ন ওয়েতে এবং ভারত বাংলাদেশে ডিস্টেবিলাইজ করে ইলেকশনটাকে পিছানোর চেষ্টা করতেছে। সেই ক্ষেত্রে যাতে ইলেকশন না পিছায়, যথাসময়ে ইলেকশন হয়, সে বিষয়ে আমরা আজকে ইলেকশন কমিশনের কাছে জানতে চেয়েছি, তারা সেই বিষয়গুলো ব্যাখ্যা দিয়েছেন। পরে সিইসির সাথে দেখা করে আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ জানায় জামায়াতের প্রতিনিধি দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান তারা। যে কোনো বিষয়ে ওনারা যাতে তাৎক্ষণিক পদক্ষেপ নেন বা ওনাদের পক্ষ থেকে আমরা দৃশ্যমান কিছু দেখতে চাই। দেশবাসী বুঝতে চায় যে ইসি অ্যাক্টিভ আছেন, সক্রিয় আছেন এবং জনগণের পক্ষ থেকে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ রাখা উচিত সে বিষয়টি ওনারা এনশিওর করবেন। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন ইসি সচিব। তিনি জানান, প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময়সীমা 6 দিন বাড়িয়ে 31 ডিসেম্বর করা হয়েছে। এছাড়া মনোনয়ন জমার সুবিধার্থে আগামী শনিবার তফসিলি ব্যাংক খোলা রাখতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে ইসি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।